2017 সালে দক্ষিণাঞ্চলের শিশুদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শুরু হয় এই প্রকল্প। প্রায় 114 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক হাসপাতাল ভবনের কাজ 2024 সালের জুনে শেষ হলেও এখনও অচল পড়ে আছে পুরো স্থাপনা। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটিমাত্র ওয়ার্ডে শিশু রোগীদের চিকিৎসার জন্য গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন তাদের স্বজনরা। হসপিটাল এবং আনুষঙ্গিক কাজ শেষ করে হস্তান্তরের জন্য আমরা একাধিকবার খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধির বরাবর পত্র প্রেরণ করেছি। অদ্যাবধি হস্তান্তরটি হয়নি। এই হস্তান্তর না হওয়ায় এইটা আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ডিজি স্যারের কাছে আমরা অভিহিত করেছি এবং পরবর্তীতে হস্তান্তরের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গণপূর্ত বিভাগের দাবি, স্বাস্থ্য বিভাগের অনীহার কারণে হাসপাতালটির হস্তান্তর হচ্ছে না। আর স্বাস্থ্য বিভাগ বলছে অবকাঠামোগত কাজ সম্পন্ন না করেই ভবন বুঝিয়ে দিতে চায় গণপূর্ত বিভাগ। হাসপাতালের একপাশের সীমানা প্রাচীর ও প্রধান ফটক এখনও নির্মাণ হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মিনিস্ট্রি থেকে আমাদের এই সিকিউরিটির অনুমোদন যদি দেয়, অনুমোদন দেওয়ার পরে সিকিউরিটি বিধান করার পরে আমরা টেকনিক্যাল কমিটির সব কিছু করে রাখছি। পিডব্লিউডি যা আমরা পেয়েছি সেটার সাথে যদি একমত হয়, হ্যাঁ, আর যেটা আশ্বাস দেয় লিখিত যে বাকি যেটা হয় নাই সেটা আমরা করে দেবো, তা আমরা হ্যান্ডওভার নেব। এটা তো আর কোনো সমস্যা না। আসবাবপত্র সরবরাহ ও জনবল নিয়োগ সহ সমস্ত প্রক্রিয়া আটকে আছে হস্তান্তর জটিলতায়। দুই দপ্তরের সমন্বয়হীনতা দূর করে দ্রুত হাসপাতালটি চালুর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি খুলনাবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।